বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো। ডিম দুধ ছাড়া কিভাবে বাসায় কোনো ধরনের ঝামেলা ছাড়া ঝটপট ডোনাট তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা এখন রেসিপিটা তৈরি করে নিই। তার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি আর তাতে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি। কুসুম গরম পানি বলতে এরকম গরম হতে হবে হাতের একটা আঙুল আপনি বেশ কিছু সময় চুবিয়ে রাখতে পারবেন, সেরকম গরম হতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে ইস্টটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ইস্টটা যখন ফুলে উঠবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তারপর এখানে আমি দিয়ে দিব ময়দা। আটা ময়দা যে কোনো কিছু দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে। আমি যেহেতু হাফ কাপ দিয়ে মেপে দিচ্ছি, যার কারণে আমি এখানে 4 বার করে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে এটাকে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিব। এই পর্যায়ে যদি আমার কাছে মনে হয় যে এখানে আরও কিছুটা ময়দার প্রয়োজন আছে, তাহলে এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিব। এই যে এখানে আমার আরও কিছুটা ময়দার প্রয়োজন। এটা কিন্তু অনেকটা নরম হয়েছে। এখন আমি এখানে আরও কিছুটা ময়দা দিয়ে দিব। এই যে আরও হাফ কাপ পরিমাণে ময়দা এখানে আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডোটা। খুব ভালোভাবে এই যে আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি এভাবে করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পরে। ঢাকনাটা তুলে নিয়েছি, দেখি কি অবস্থা। দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটার ভিতর থেকে চেপে চেপে আমি হাওয়াটা বের করে দিব, আর ডোটাকে আমি আরও একটু হাত দিয়ে মথে নিব। আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম, আর এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে নিব। এভাবে করে কোনো কাটা ছড়াই আমি আপনাদেরকে খুব সহজে এই ডোনাটগুলো রেডি করে দেখাবো। এই যে আমি এভাবে হাত দিয়ে গোল করে নিলাম, তারপরে একটু চ্যাপটা করে নিলাম হাত দিয়ে। তারপরে এখানে আমি একটা নজেল নিয়েছি বড় সাইজের, তো নজেলের গায়ে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর নজেলটাকে এভাবে করে আমি চেপে মাঝখান থেকে কেটে ডোনাটের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এগুলাকে রুটির মতো করে বেলে তারপর কুকি কাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন, তবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে আপনারা করে নিতে পারবেন। আর চাইলে কিন্তু আপনারা এভাবে নজেল দিয়ে না করে হাত দিয়ে এটার মাঝখানে একটু ফাঁকা করে দিলেই কিন্তু ডোনাট রেডি হয়ে যাবে। আমি এখানে আরও একটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমি আরেকটা এই যে এখানে রেডি করে নিচ্ছি। অবশ্যই নজলের গায়ে একটু তেল লাগিয়ে নেবেন, তা না হলে এটা আটকে যাবে, খুলে আসতে চাইবে না। এই যে এখানে আমার আরও একটা রেডি হয়ে গেল। তারপর আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে রেখেছি। আর তেলটা কেমন গরম হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝেছেন। খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, যখন হালকা গরম হবে সেই পর্যায়ে আমরা এগুলাকে তেলে ছেড়ে দিব। একটা পার যখন কিছুটা হয়ে যাবে তখন এগুলাকে উল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাতে করে এটা উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে, পারফেক্ট হবে না। এই যে আবারও আমি উল্টে দিয়েছি। এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে।
সকালে উঠে তো করে এই যে আমার ডোনাটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দুইটা পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এভাবে করে বাকি সবগুলোর ডোনাটই আমি তৈরি করে নিব। এই যে এখানে আমি সবগুলো ডোনাট রেডি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো হয়েছে। এখন এখানে আমি নিয়েছি কিছু চিনির পাউডার বা আইসিং সুগার বলতে পারেন। তারপর সেটার ভিতরে এভাবে করে ডোনাটগুলোকে আমি একটু কোট করে নিয়েছি, এতে করে খেতে অনেক ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু উপর থেকে চকলেট গানাশও দিয়ে দিতে পারেন। আর চকলেট গানাশ কিভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া রেডি করবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে চেক করে দেখতে পারেন। সকাল বিকালের নাস্তা, এমনকি বাচ্চাদের টিফিনেও ঝটপট এভাবে করে আপনারা এই নাস্তাটা রেডি করে দিতে পারেন। আর বাচ্চারা তো ডোনাট খুবই পছন্দ করে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।